অবশেষে ট্রাম্প ইরানে হামলা করে দিল। ৩ স্থান এসে হামলা করেছে, যে হামলা ক্ষেপণাস্ত্রের চেয়ে আরও ভয়ানক। তো এই হামলা করে কিন্তু এখন বিশ্বের যেই পরিস্থিতি খুবই খারাপের দিকে নিয়ে গিয়েছে। সে কারোর সাথে আলোচনা না করেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। ২ সপ্তাহের সময় দিয়েছিল ইরানকে, কিন্তু সে ৩ দিনের মধ্যে কি করেছে, ইরানে হামলা করে দিয়েছে। এখন কিন্তু এটার কিন্তু পরিস্থিতি ভয়ানকভাবে যাবে। আর ইরান কখনো কিন্তু আত্মসমর্পণ করবে না। এখন চীন, পাশাপাশি রাশিয়া বলে দিয়েছে অলরেডি যে আমরা আপনার সঙ্গে আছি, অর্থাৎ ইরানের সাথে আছে। এখন এমন একটা সময় হয়ে দাঁড়াবে, ট্রাম্পকে সবাই কিন্তু ইজ্জত মান সম্মান করতো, এখন কিছুই করবে না ভাই। তার এই বোকামি, তার এই মূর্খতা মানুষ বুঝে গিয়েছে সে একটা পাগল। পাগল ছাড়া এরকম কাজ করতে পারে না। আর যে জায়গার মধ্যে হামলা করেছে, ইরান আগে জানতো যে ট্রাম্প এরকম করতে পারে, তাই তারাও কি করেছে, নিউক্লিয়ার পারমাণবিক বোমার যে যন্ত্রাংশ জিনিসপত্র আগেভাগে সরিয়ে নিয়েছে। ওই কিন্তু ফাঁকা জায়গার মধ্যে ভাই বুম মারছে। এখন সে গর্বের সাথে এসে বলতেছে যে আমি এই করেছি, আমরা সাকসেসফুল হয়েছি, আমাদের টিম সাকসেসফুল হয়েছে, ইরানের মূল ঘাঁটি শেষ করে দিয়েছে, পারমাণবিক বোমা শেষ করে দিয়েছে। আসলে কোনো কিছু করে নাই। হাসতে হয় ভাই, কোনো কিছু করতে পারে নাই। সে খালি জায়গার মধ্যে কি করছে ভাই, গোল দিয়ে আসছে, খেলোয়াড় ছাড়া গোল দিয়ে আসছে। আর সে তো এখন এমন ভীতু হিসেবে পরিচিত হয়েছে, সে যে একজন বাঘ ছিল এখন হয়ে গেছে শিয়াল। সে চুরি করে গিয়ে কী করছে, আপনার হামলা করেছে কাউকে না জানিয়ে। আর ইরান করেছে কি, জানিয়ে জানিয়ে হামলা করতেছে। আর ইসরায়েলের কিন্তু সামনে বড় মুসিবত আসতেছে। ইসরায়েলকে রক্ষা করার মতো আর কেউ থাকবে না। এই যে যুক্তরাষ্ট্র যদি এরকম সিদ্ধান্ত না নিয়ে কি করতেন, ভয় ধমকির মধ্যে থাকতেন বা একটা আপোষ মীমাংসার মধ্যে থাকতেন, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে একটা প্রশংসিত থাকতো সবসময়। কিন্তু আস্তে আস্তে তার দাম সে নিজেই কমিয়ে নিচ্ছে ভাই, বুঝতে পেরেছেন? এই যে এখন যে ইরানে 3 জায়গার মধ্যে হামলা করে সে গর্বের সাথে, এবং নেতানিয়াহু ধন্যবাদ জানাচ্ছে যে যারা এরকম কাজ দ্রোহী, দেশদ্রোহী, বিশ্বদ্রোহীদেরকে ধ্বংস করার জন্য যে আমেরিকা পদক্ষেপ নিয়েছে, এটার জন্য ধন্যবাদ জানিয়েছে নেতানিয়াহু। এখন নেতানিয়াহু কিন্তু সাদ্দাম হোসেনের যে ইরাক ধ্বংস করেছিল ওই সময় কিন্তু প্রায় আমেরিকান অনেক সৈন্য মারা গিয়েছিল। আমেরিকানের একজন বলেছে যে যদি আবার ট্রাম্প ইসরায়েলের কথা শুনে ইরানে হামলা করে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে এই যুক্তরাষ্ট্র। এখন কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে দূতাবাস আছে, বিমানবন্দর আছে, এগুলা কিন্তু এখন টার্গেট, বুঝতে পেরেছেন? এগুলো এখন টার্গেট একেবারে পড়ে গিয়েছে। আর ট্রাম্প যে বোকা, এত বড় বোকা মানুষ কিভাবে এত বড় প্রেসিডেন্ট হয়েছে আমি জানি না। উনি কিভাবে এই কাজটা করলেন? ওনাকে সবাই আগলিয়ে রাখতো, ওনার উপর সাপোর্ট দিয়ে কাজ করতো, কিন্তু এখন ওনাকে সম্মান কেউ করবে না। এই যে যুক্তরাষ্ট্র যে কাজটা করেছে, এটা খুবই নিন্দনীয় কাজ। এরকম কাজ কোনো জ্ঞানী ব্যক্তি করে না, কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তির দ্বারা এরকম হয় না। আসলে উন্মাদ হয়ে গিয়েছে। আসলে ভাই ক্ষমতার লোভ ভাই। তারা চায় না যে ইরান পারমাণবিক বোমা বানাক আর ইসরায়েল তাদের নিচে থাকুক। আসলে ইসরায়েলও চায় না, কারণ ইসরায়েল জানে তাদের উপর উঠে গেলে তাদেরকে আর ধরতে পারবে না। তাই যুক্তরাষ্ট্রের মাধ্যমে হেপিয়ে ইসরায়েল কী করতেছে, আক্রমণ করতেছে। আর সমস্ত সাজেশন কিন্তু ট্রাম্প দিচ্ছে ইসরায়েলকে। ইসরায়েলকে কিন্তু হুকুম দিয়েছে কে? আমেরিকা, যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কথা শুনে কি করেছে, ইসরায়েল প্রথমে হামলা করেছে যে তার তোর দেশের মধ্যে পারমাণবিক বোমা আছে, এই বোমার উপলক্ষে তোমার দেশে আমরা হামলা করতেছি, যদি এই বোমা ধ্বংস করা না হয় তাহলে ভয়ানক পরিস্থিতি হবে। এই বলে কি করেছে, ইসরায়েল অ্যাটাক করে দিয়েছে। শেষ পর্যন্ত এখন কি অবস্থা, এখন কিন্তু কিং জং, সবাই জানেন কিং জং বলেন, তারপরে কোরিয়ার যে উত্তর কোরিয়ার, তারপরে চীন, রাশিয়া, বুঝতে পেরেছেন? এই পরাশক্তি কিন্তু এখন ইরানের সাথেই কি করবে, একতা ঘোষণা করে যুদ্ধের জন্য একটা প্রস্তুতি নেবে। কারণ এখন যদি আপনার প্রতিবেশী দেশ বিপদে পড়ে, আপনি অবশ্যই থাকবেন তার পক্ষে।
আপনার প্রতিবেশী কেউ যদি বিপদে পড়ে আপনি এগিয়ে যাবেন, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তো এই প্রতিবেশী দেশ হিসেবে এখন বাঁচাতে হবে। আর বিশ্বের মুসলমানের মধ্যে কিন্তু এখন একটা কি হয়ে গিয়েছে, দলভুক্ত হয়ে যাবে, মুসলমানের এক দল হয়ে যাবে এবং তাদের মধ্যেও অনেকেই নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান চলছে। আর এদিকে কিন্তু এখন যুক্তরাষ্ট্রও কিন্তু এখন ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান চলবে, অনেকেই নিন্দা করছে, জাতিসংঘ সহ নিন্দা করতেছে এই ট্রাম্পের এই বোকামি নির্বোধতার কারণে, বুঝতে পেরেছেন? তো এখন দেখা যাক কি হয়, খেলাটা তো ভাই জমাই দিছে ট্রাম্প বাবা। এখন বাবাজির ঠেলা ঠামা দেখবো এখন লাগাইতে পারে ভাই, ওই আমরা একটা কথা আছে না, লাগাইতে পারে বান্দিও কিন্তু ছুটাইতে পারে না রাজরানিও। এখন দেখা যাক সে লাগাইছে, দেখি কি করতে পারে, ছুটাইতে পারে কি না। একটু আমরা খেলাটা দেখবো, এই খেলা জমে গেছে ভাই, দেখবেন খেলা কি হয়। ইসরায়েল তো থাকবে না, ইসরায়েলকে একেবারে নিশ্চিত করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, বুঝতে পেরেছেন? ইরানেরও অনেক সৈন্য সমর্থন ধ্বংসপ্রাপ্ত হবে, তারও অনেক শহীদ হবে, অনেক কিছু হবে, তারাও কিন্তু একেবারে জাহান্নামের নগরে যাবে, এটা লিখে রাখেন। এই যে এখন যে কাজটা করেছে এটার জন্য যে তাদের নিন্দনীয়, চতুর্দিকে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এদিকে সৌদি আরব বলেন, কাতার, লেবানন আরও অনেক যারা আছে, তো সকলেই কী করে আস্তে আস্তে হাত গুটিয়ে নিবে। কারণ মুসলিম ভাইয়ের উপর কী করবে, অত্যাচার করবে, আমি ছেড়ে দেবো একদিন, দুদিন, 3 দিন, জাতিগত পাতে ভাই। ঠিক আছে, আজকে এতটুকুই, ভিডিওটাকে শেয়ার করে দেবেন যে দেখা যাক সামনে কি ভিডিও নিয়ে আসতে পারি।